চারটি প্রশ্নের মধ্যে অন্তত একটা প্রশ্নের উত্তর আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, কারণ আপনাদের উত্তরের উপর নির্ভর করছে আগামী স্টেপ কি হবে। প্রশ্নগুলি কি কি? নাম্বার ওয়ান, এই ভিডিওটি যথেষ্ট হেল্পফুল, আমাদের ভালো লেগেছে। নাম্বার টু, ভিডিওটি কোনো কাজের নয়, একদম বেকার। নাম্বার থ্রি, এই ধরনের ভিডিও ভবিষ্যতে বেশি করে চায়। নাম্বার ফোর, এই ধরনের ভিডিও একদম চায় না। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনারা আপনাদের মতামত অবশ্যই এই উত্তরগুলির মাধ্যমে লিখে জানিয়ে দেবেন। তার সাথে যদি ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকে সেটাও আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আজ যে বিষয়টি আপনাদের সামনে পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব সেটি হচ্ছে মান্থলি প্রেডিকশন ফেব্রুয়ারি মাস, কর্কট রাশি বা কর্কট লগ্ন। কর্কট রাশি লগ্নের দোদুল্যমান জীবনে স্বস্তির বাতাস সেটি কিন্তু ফেব্রুয়ারি মাসে আসতে চলেছে। তবে এখানে একটা কথা বলবো, এটি হচ্ছে স্থূল বিচার। সূক্ষ্ম বিচারের জন্য আপনার জন্মছক এটি ভীষণ রকম প্রয়োজন। রাশিফল বলতে যেটা বোঝায় সেটি হচ্ছে গ্রহের গোচরগত ফল, অর্থাৎ আপনি একটা মানুষ, আপনি যেমন আপনার অবস্থান সাপেক্ষে আপনার ব্যবহারের পরিবর্তন হয়। আপনি যখন বাড়িতে রয়েছেন আপনার বাহ্যিক ব্যবহার একরকম, আপনি কর্মক্ষেত্রে রয়েছেন আপনার বাহ্যিক ব্যবহার সেটি অন্যরকম হয়ে যাচ্ছে, আপনি বন্ধুবান্ধবের সাথে আড্ডা দিচ্ছেন সেক্ষেত্রেও আপনার বাহ্যিক ব্যবহার সেটি পরিবর্তিত হচ্ছে। একজ্যাক্টলি গ্রহ যখন একটা রাশি থেকে অন্য রাশিতে যায় তখন তার নিজস্ব চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে সাথে যে রাশিতে অবস্থান করে সেই রাশি সাপেক্ষে পরিণাম দেওয়ার চেষ্টা সেটিও গ্রহ করে থাকে। এটাকে অ্যাকচুয়ালি রাশি ফল বলে বা গোচর ফল বলে। এটা যে আপনার সাথে 100% ম্যাচ করবে এইরূপ ভাবার কিন্তু কোনো কারণ নেই। চলে আসছি মূল আলোচনায়। প্রথমেই দেখুন, কর্কট রাশির সপ্তমভাবে কিন্তু চারটি গ্রহ অবস্থান করে রয়েছে। সবচেয়ে প্রথমেই যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কর্কট রাশি সাপেক্ষে রাজ্যকারী গ্রহ হচ্ছে মঙ্গল। সে আপনাদের সপ্তমভাবে অর্থাৎ মকর রাশিতে উচ্চস্থ হয়ে অবস্থান করে রয়েছে। সুতরাং বর্তমান সময়ে লাইফ পার্টনারের কোনো প্রোগ্রেস সেটা কিন্তু হতেই পারে। আপনি একজন স্ত্রী, আপনার স্বামীর বর্তমানে ব্যবসা ক্ষেত্র বিশেষ করে ডেভেলপ হওয়ার জায়গা সেটি কিন্তু তৈরি হয়ে রয়েছে। এছাড়া যারা ব্যবসা শুরু করার জন্য চিন্তাভাবনা করছেন তাদের জন্য কিন্তু এই ফেব্রুয়ারি মাসটি একেবারে আদর্শ এটা বলা যেতে পারে। তাছাড়া মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনার রাশির দশম ভাবের উপর পড়ছে, সেক্ষেত্রে আপনিও যদি ব্যক্তিগতভাবে কোনো কর্মের সাথে যুক্ত থাকেন সেক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে পজিটিভ রেজাল্ট এটি আপনারা আশা করতে পারেন। সুতরাং আপনার লাইফ পার্টনারের ব্যবসা ক্ষেত্রে উন্নতি হওয়ার যোগ সেটি মঙ্গল যেমন দেখছে, একই রকমভাবে আপনার কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মক্ষেত্রে স্থায়িত্ব লাভ, এই বিষয়গুলিও মঙ্গল এখন দেওয়ার চেষ্টা করবে। আপনার আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল কতটা শক্তিশালী অবস্থায় রয়েছে তার উপর নির্ভর করছে মঙ্গলের এই উচ্চক্ষেত্রে অবস্থান আপনি কতটা পজিটিভ রেজাল্টে নিয়ে আসতে পারবেন। তবে ওভারঅল কিছুটা পজিটিভ রেজাল্ট দেওয়ার চেষ্টা এই মঙ্গল ডেফিনেটলি আপনাকে করবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। একই রকমভাবে বর্তমানে কর্কট রাশি সাপেক্ষে মাঙ্গলিক দোষ সেটিও কিন্তু তৈরি হয়ে রয়েছে। এখন ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে আপনার যদি মাঙ্গলিক দোষ থাকে সেক্ষেত্রে তার নেগেটিভ ইম্প্যাক্ট এটাও কিন্তু আপনাদের জীবনের উপর পড়তে যাচ্ছে, কারণ এই মঙ্গল এখন অনেক বেশি শক্তিশালী। মঙ্গলের সাথে রয়েছে রবি, বুধ এবং শুক্র। রবি এবং মঙ্গল এই দুটিই কিন্তু অগ্নিতত্ত্বের কারক গ্রহ। সুতরাং ফ্যামিলিতে মিসআন্ডারস্ট্যান্ডিং সেটা কিন্তু হতে পারে যদি ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল অশুভ হয়ে অবস্থান করে। দ্বিতীয়ভাবে আপনাদের কেতুর উপস্থিতি রয়েছে। সুতরাং বর্তমান পরিস্থিতিতে মঙ্গল বা আপনার লাইফ পার্টনার মুখের উপর স্পষ্ট কথা বলবে, কিন্তু আপনি এখন অনেকটাই চেপে যাবেন, তার ফলে কিন্তু একটা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। এই জায়গায় আপনার করণীয় কি? আপনার যেটা ইচ্ছা, আপনার যেটা বক্তব্য সেটা কিন্তু স্পষ্ট করে লাইফ পার্টনারের কাছে ব্যক্ত করুন। আপনি পুরুষ হন অথবা মহিলা হন, যেহেতু আপনার দ্বিতীয়ভাবে কেতুর উপস্থিতি রয়েছে
সুতরাং বর্তমান সময়ে আপনার আবেগকে আপনি চেপে রাখার চেষ্টা করবেন, যেটা বলা অত্যন্ত প্রয়োজন সেই কথাটিও বলবেন না। আর উল্টো দিক থেকে আপনার লাইফ পার্টনার বর্তমানে কিন্তু অনেক বেশি এনার্জেটিক, সে কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড এই বিহেভিয়ার আপনার সাথে করবে, ফলস্বরূপ কিন্তু কোনো গোলযোগ এটা তৈরি হতে পারে। করণীয় কি? অবশ্যই সংযত জীবনযাপন, হুটহাট করে মাথা গরম করলে চলবে না। বিশেষ করে আপনার লাইফ পার্টনারের দিক থেকে কোনো নেগেটিভ রিয়াকশন বর্তমান সময়ে আসতে পারে। দ্বিতীয় যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে রবি। এই রবিও কিন্তু আপনার দ্বিতীয় ভাবের অধিপতি, সে সপ্তমভাবে অবস্থান করে রয়েছে। কর্মক্ষেত্রে পাওয়ার এই বিষয়টি কিন্তু বর্তমানে আপনারা আশা করতে পারেন। তাছাড়া ব্যবসা ক্ষেত্র থেকে হঠাৎ করে প্রচুর অর্থ প্রাপ্তির যোগ সেটিও কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। দ্বিতীয় ভাব থেকে আমরা অর্থের বিচার করে থাকি, আর দ্বিতীয় পতি রবি যখন সপ্তমভাবে চলে যাচ্ছে তখন কিন্তু আকস্মিক একটা অর্থ বা আপনি যে পদ, যে ব্যবসা ক্ষেত্রে যে জায়গার জন্য আপনি লড়াই করছিলেন সেই জায়গা আপনি আস্তে আস্তে মজবুত করতে পারবেন, এই বিষয়টিও কিন্তু সুনিশ্চিতভাবে বলা যায়। তৃতীয় যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে আপনার বুধ। আপনার লগ্ন সাপেক্ষে বুধ হচ্ছে দ্বাদশপতি এবং তৃতীয়পতি। এই বুধ সেও কিন্তু আপনার সপ্তমভাবে বর্তমানে অবস্থান করে রয়েছে। সুতরাং লাইফ পার্টনারের জন্য অতিরিক্ত ব্যয় এই বিষয়টি কিন্তু বর্তমান সময়ে আপনার হয়ে যেতে পারে। আপনি পুরুষ হন অথবা মহিলা হন, পার্টনারের পারপাসে বেশ কিছু অর্থ ব্যয় সেটি হওয়ার জায়গা সেটি কিন্তু তৈরি হয়ে রয়েছে। ব্যক্তিগতভাবে বুধ যদি আপনার জন্মকুণ্ডলিতে অশুভ অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু তৃতীয় কোনো ব্যক্তির ইনফ্লুয়েন্সে আপনার ফ্যামিলিতে সমস্যা এই বিষয়টি আসার জায়গা সেটিও কিন্তু ওভারঅল তৈরি হয়ে রয়েছে। এই জায়গাতে আপনার করণীয় কি? অবশ্যই বর্তমানে আপনি এবং আপনার লাইফ পার্টনার যৌথভাবে মিলে কোনো একটি সিদ্ধান্ত গ্রহণ করুন এবং তৃতীয় ব্যক্তির মতামতকে বর্তমান সময়ে গুরুত্ব দিলে হবে না। সেক্ষেত্রে কিন্তু আপনার ফ্যামিলিতে ডিস্টারবেন্স তৈরি হয়ে যেতে পারে। হঠাৎ করে আপনার ফ্যামিলিতে কোনো আগন্তুকের উপস্থিতি সেটাও কিন্তু বর্তমান সময়ে ঘটতে পারে এবং এই আগন্তুক আপনার ফ্যামিলির জন্য কিন্তু মোটেই সুখকর হবে না। সুতরাং বর্তমান সময়ে কাউকে ইনভাইট করা থেকে একটু বিরত থাকবেন এবং ছোট ভাই বা বোনের দিক থেকে কোনো ধরনের গোলযোগ সৃষ্টি করা এই ধরনের পরিস্থিতি কিন্তু আপনার ফ্যামিলিতে তৈরি হতে পারে। তবে এই বুধ সে কিন্তু আপনার অষ্টমভাবে চলে যাচ্ছে 4 তারিখে, অর্থাৎ কুম্ভ রাশির ঘরে অবস্থান করবে। কুম্ভ রাশির ঘরে যখন এই বুধ অবস্থান করবে তখন নার্ভাস সিস্টেমে কিছুটা প্রবলেম, হজমজনিত কিছুটা সমস্যা সেটিও কিন্তু কর্কট রাশির মানুষের কাছে চলে আসতে পারে। আকস্মিক কিছু অর্থ প্রাপ্তি সেটাও কিন্তু এই বুধের জন্য হয়ে যেতে পারে, সেটা কিন্তু ফেব্রুয়ারি মাসের 4 তারিখের পর থেকে। আপনি ব্যবসার জন্য লোনের অ্যাপ্লাই করেছেন, সেই লোন অ্যাপ্রুভ হওয়ার পরিস্থিতি সেটা কিন্তু ফেব্রুয়ারি মাসের 4 তারিখের পর হয়ে যেতে পারে। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে শুক্র। এই শুক্র কিন্তু আপনার জন্য অত্যন্ত যোগকারক একটি গ্রহ। কর্কট রাশি সাপেক্ষে একাদশ ঘর এবং চতুর্থ ভাবের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। আর এই শুক্র কিন্তু তার পরম মিত্রের গৃহে বর্তমানে অবস্থান করে রয়েছে। এই জায়গাটি আপনাদেরকে কাজে লাগাতে হবে। দীর্ঘদিন ধরে আপনারা কোনো একটি বিষয়ের উপর ফোকাস করে রেখেছেন, সেই লক্ষ্য কিন্তু বর্তমান সময়ে পূরণ হতে পারে। একদম মাসের শুরুতেই সেটি ফুলফিল হওয়ার পরিস্থিতি সেটা কিন্তু তৈরি হয়ে রয়েছে। আপনার লাইফ পার্টনার কোনো ফ্ল্যাট বা বাড়ি বুক করে রেখেছে, সেটার কিন্তু কাগজপত্র বা বাড়ি হ্যান্ডওভার এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে, বা নতুন করে কোনো যানবাহন ক্রয় করার চিন্তাভাবনা করে রেখেছেন, সেই স্বপ্ন কিন্তু আপনাদের মাসের শুরুতেই ফুলফিল হওয়ার জায়গা সেটি দেখতে পাওয়া যায়। বড় দাদা বা হিতাকাঙ্ক্ষী কোনো বন্ধুর কাছ থেকে অর্থ সাহায্য সেটিও কিন্তু বর্তমান সময়ে শুক্রের জন্য চলে আসতে পারে। এই শুক্র কিন্তু কর্কট রাশির জন্য যোগকারক গ্রহ এবং সে মিত্র গৃহে রয়েছে। বর্তমানে যদি আপনার শুক্রের দশা বা অন্তর্দশার মধ্যে রয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনি এর পজিটিভ রেজাল্ট সেটি কিন্তু মাসের শুরুতেই পেয়ে যেতে পারেন। তবে এই শুক্র সে কিন্তু 6 তারিখে কুম্ভ রাশির ঘরে অবস্থান করবে। 6 তারিখে কুম্ভ রাশির ঘরে অবস্থান করা মানেই হচ্ছে আপনার রাশির অষ্টমে শুক্র চলে যাচ্ছে।
অষ্টমে শুক্র চলে যাওয়া এটা কিন্তু খুব ভালো ইন্ডিকেট নয়। বিশেষ করে শুক্র আপনার চতুর্থপতি এবং একাদশপতি, বাড়ি পরিবর্তনের একটা জায়গা সেটি কিন্তু তৈরি হতে পারে। হঠাৎ করেই কিডনি বা মূত্রনালীতে কোনো সমস্যা বা হরমোনাল কোনো প্রবলেম সেটা কিন্তু আপনার চলে আসতে পারে। তবে আকস্মিক কিছু অর্থ প্রাপ্তির জায়গা সেটি কিন্তু হয়ে যেতে পারে। কর্মক্ষেত্রে কিছু পজিটিভ রেজাল্ট সেটিও কিন্তু আপনারা আশা করতে পারেন, কারণ এখানে শুক্র রাহুর সাথে মিলিত হয়ে যাবে। শুক্র এবং রাহু এই যুগলবন্দি ফাটকা অর্থ পাওয়ার ক্ষেত্রে কিছুটা পজিটিভ রেজাল্ট আপনাকে দিলেও দিয়ে দিতে পারে। বিশেষ করে যাদের কাজ আনস্টেবল, অর্থাৎ যাদের রোজগারের স্থিরতা নেই, সেই সমস্ত মানুষের কাছে কিন্তু হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা সেটি তৈরি হয়ে যায়। ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে শুক্র যদি অত্যন্ত নেগেটিভ থাকে, সেক্ষেত্রে কিন্তু লটারি, সাট্টা, শেয়ার মার্কেট এই সমস্ত জায়গা থেকে আপনি ফেব্রুয়ারি মাসের 6 তারিখের পর থেকে দূরত্ব মেনটেন করে চলবেন। কিন্তু যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শুক্র হাইলি অবস্থান করে, শুক্রের দশা অন্তর্দশা চলে, সেক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশিতে থাকাকালীন ফাটকা অর্থ প্রাপ্তি বা লটারি প্রাপ্তির যোগ সেটিও কিন্তু শুক্র তৈরি করে দিতে পারে। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে শনিদেব। শনিদেব কিন্তু বর্তমানে আপনার ভাগ্যস্থানে অবস্থান করে রয়েছে। এই শনিদেব আপনার সপ্তমপতি এবং অষ্টমপতি। শনিদেব ভাগ্যস্থানে থাকা মানেই হচ্ছে আপনার পরিশ্রমের মাত্রা সেটিকে কিন্তু বাড়িয়ে দিতে হবে। অলরেডি আপনারা ভাগ্যের সহায়তা খুব একটা পাচ্ছেন না, যতটা পরিশ্রম করছেন তার রেজাল্ট অপেক্ষাকৃত কিছুটা হলেও কম পাচ্ছেন। আর এই শনিদেব যেহেতু ভাগ্যস্থানে রয়েছে, এখন কিন্তু আপনাদেরকে পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। সুতরাং প্রচুর পরিশ্রমের পর রেজাল্ট, এই বিষয়টি আপনাদেরকে মাথায় রাখতে হবে। আধ্যাত্মিক কোনো ভ্রমণের সুযোগ সেটা কিন্তু আপনাদের সামনে চলে আসতে পারে। এরপর যে গ্রহটিকে নিয়ে কথা বলবো সেই গ্রহটি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। কর্কট রাশির দ্বাদশভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে রয়েছে। সুতরাং এই জায়গাটি কিন্তু কিছুটা হলেও পজিটিভ রেজাল্ট দেওয়ার চেষ্টা করবে, কারণ বৃহস্পতির নবম দৃষ্টি অষ্টম ভাবের উপর পড়ছে। অষ্টম ভাবে রাহু রয়েছে, তাকে কিন্তু কন্ট্রোল এই বৃহস্পতি করতেই পারে। বৃহস্পতি আপনাদের লগ্ন বা রাশি সাপেক্ষে নবম ভাবের অধিপতি। নবম ভাবের অধিপতি বৃহস্পতি দ্বাদশভাবে রয়েছে। বিদেশ থেকে কিছু অর্থ প্রাপ্তির সুযোগ সেটা কিন্তু আপনাদের তৈরি হতে পারে। যারা জন্মস্থান থেকে অনেক দূরে কর্ম করছেন, হঠাৎ তাদের জীবনে কিছু উন্নতি সেটা কিন্তু বর্তমানে আশা করা যায়। তবে স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা সেটা কিন্তু তৈরি হতে পারে। কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি যদি বলবান থাকে, তাহলে এই বৃহস্পতি কিন্তু ষষ্ঠ ভাবের অধিপতিও বটে। সুতরাং ষষ্ঠ ভাবের অধিপতি বর্তমানে দ্বাদশভাবে অবস্থান করে রয়েছে। এটি কিন্তু বিপরীত রাজ্য তৈরি করে রেখেছে। ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি শক্তিশালী থাকলে বৃহস্পতির পজিটিভ রেজাল্ট সেটি আপনারা আশা করতে পারেন। সুপার কম্পিটিশন বা বিশেষ করে চাকরির জন্য যারা চেষ্টা করছেন, তাদের জীবনে কিন্তু হঠাৎ করে প্রাপ্তির জায়গা সেটি তৈরি হয়ে রয়েছে। বর্তমানে আপনারা প্রচুর পরিশ্রম করছেন এবং এই পরিশ্রম আপনাদেরকে কন্টিনিউয়াস করে যেতে হবে। সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতির আনুকূল্যে জন্মস্থান থেকে অনেক দূরে কর্মপ্রাপ্তির সুযোগ সেটি কিন্তু হঠাৎ করে আপনাদের সামনে উন্মোচিত হয়ে যেতে পারে। এছাড়া দ্বিতীয়ভাবে কেতু এবং অষ্টমভাবে রাহু রয়েছে। দ্বিতীয়ভাবে কেতু আপনাকে কিছুটা আবেগ প্রকাশে অনীহা এই বিষয়টি তৈরি করে দিতে পারে। আর্থিক জায়গায় আনস্টেবিলিটি এই বিষয়টি তৈরি করতে পারে। আর অষ্টমে রাহু হঠাৎ করে আকস্মিক কোনো সমস্যার মধ্যে আপনাকে নিয়ে আসতে পারে, যদি আপনার রাহু বা কেতুর দশা অন্তর্দশার মধ্যে আপনি রয়েছেন। ওভারঅল ফেব্রুয়ারি মাসে কর্কট রাশির জীবনে কি আসতে চলেছে তার স্থূল বিচার করার চেষ্টা করলাম। ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে কোন গ্রহের দশা এবং অন্তর্দশা চলছে, সেই গ্রহের প্রভাব আপনার জীবনে বেশি মাত্রায় পড়বে। আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন,